আসসালামু আলাইকুম। আসলে এই রাস্তাটা করার পিছনে এনামুল তো শুধু আমার কাছে যাই, এই মসজিদ এটা করে দিতে হবে, এই রাস্তার এটা কাজ করতে হবে, এই যে সমস্যা সবসময় মানুষের সমস্যা নিয়ে আমার কাছে যায়। আর আমিও সমাধান বা মানুষের সমস্যা শুনতে ভালোবাসি। তাই রাত্রির ঘুমানোর সময় মনে করি আল্লাহ সকালবেলার জন্য একটা লোক আসে, তার জন্য উপকার করতে পারি, সে যেভাবেই হোক না কেন। তো এই রাস্তার ক্ষেত্রে বা এখানের উপরে কয়েকটা মসজিদেও কিছু কিছু অনুদান দেওয়া হয়েছে। এর পিছনে আমাদের একজন কৃতি সন্তান আছে, মুক্তার, ইঞ্জিনিয়ার মুক্তার। ও এলজিডিতে চাকরি করে। একসময় পাশ করার পরে আমার কাছে গিয়েছিল, আমার মনেও ছিল না। তো হঠাৎ করে আমার বাড়ি থেকে বললো, হাইব্বাই সে সময় আপনি আমাকে এলজিডিতে ঢুকিয়েছিলেন, তো আমি যেহেতু এখানে আছি কিছু কিছু কাজ বলেন, সেগুলি আমি বললে আপনাকে বললে হয়ে যাবে। তাতে বেশ কিছু মসজিদ, আমার বাড়ির কাছে একটা ঈদগাহ আছে, এটা মসজিদও ছিল, আমি উদ্বোধন করেছিলাম সেই 91 সালে। আমি মাঝে মাঝে বলতাম বড় লোক পাল্লা সবচেয়ে গরিব ঈদগাহ মসজিদ। ওখানে দায়িত্বে ছিলেন একজন, নাম বলতে চায় না। এই পর্যন্ত 25 বছরের মধ্যে একদম গম বা একটা টাকাও ঈদগাহতেও দেয় নাই, মসজিদও দেয়নি। তা আমি এই সরকার পতনের পর মসজিদে টাকা দিয়েছি সরকার থেকে নিয়ে। আর ঈদগাহটা 10 লক্ষ টাকা সেটা ঢাকার থেকে অনুমোদন পেয়ে এনেছে। কাজ হচ্ছে আজকে ধানের কথা, বিশেষ করে না উপরে 4টা মসজিদ রাস্তা, আপনার উপরে একটা রাস্তা কাজ থাকবে না, সব রাস্তাগুলো ঢুকে যাবে, একটা শুধু উপর না, ঈশ্বর দিয়ে আটঘরিয়া এমনকি পাবনা জেলাতে আমি এবং শিমুল বিশ্বাস মিলে জেনামুল যেটা সুমন যেটা বলতেছিলাম, অনেক কাজ যেটা চিন্তা করা না। সরকার তো আমাদের ক্ষমতায় ছিল, যা করে নাই। ইতিমধ্যে আমরা তার চেয়ে বেশি প্রকল্প হাতে নিয়েছি, কিন্তু ইনশাল্লাহ হবে করে কাজ করার কোনো স্কোপ আছে। আমি তো বিভিন্ন সময় এত সরকার কিন্তু জনমানুষকে দেওয়ার জন্য অনেক কিছু, সামাজিক নিরাপত্তা অনেক কিছু, সেগুলি কিন্তু মানুষের কাছে পৌঁছাতো না। আগে শস্য বীজ দিত, ওইটা শস্য ভাঙিয়ে তেল বানিয়ে খেত, গম দিলে ওটা আটা বানাতো, ধান দিলে ওটা পিঠে বানায় খেত, এই সার দিলে বিক্রি করে দিত, নানান কাহিনী। এখন আমি দেখছি যে এত কাজ, এত কিছু দেওয়ার আছে। আপনার অসুস্থ রোগী, ক্যান্সার রোগী, তাদেরকে আবেদনের মধ্যে 50,000 টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। হাড় ভাঙা, তারপর রোড অ্যাক্সিডেন্ট, এমনি হার্টের রোগী। আমার বাসায় আমি একটা কম্পিউটার চালানোর লোক রেখেছি, প্রিন্টার কিনে রেখেছি, মানুষের কিচ্ছু করা লাগে না, শুধু গিয়ে বলবো যে আমার এই কাজ। আর দরকার হলে চিকিৎসা দেওয়ার দরকার চিকিৎসা দেয়, আর সব কাজ আমি করে দিই। কারণ আমার মুখের কথায় যদি 20টা বা 100 লোকের উপকার হয়, তো আমার সেই কাজটা করতে তো আমার বাধা হওয়ার কথা না। আমি ইতিমধ্যে 200-র উপরে আপনার সাবমার্সিবল এবং টিউবওয়েল আমি ঢাকাতে অনুমোদন করাই না। আসলে পরে আমি ওইগুলো লিস্ট যারা যারা অ্যাপ্লিকেশন করেছে বা যারা করবে, ওই দিলে পরে আমি বলে দিলে তাদেরকে দিয়ে দেবে। এরকম অনেক কাজ আছে যেগুলো করার সুযোগ আগেও ছিল, কিন্তু সেগুলো করেনি, মানুষ সেগুলো করেনি। তো সেই জন্য আমি বললে যে আল্লাহ পাক আমার একটাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু একটা দোয়াই করি যে আল্লাহ এই এলাকায় দীর্ঘদিন রাজনীতি করেছি, এই এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এদের ভিতরে আপনার ঈশ্বরদী যে কটা ছিল 13টা মনে হয় আপনার ওই লীলা বোর্ডিং আছে। কিছু মানুষ, কিছু ছেলেরা এমনি এমনি খায়, তাদের অবস্থা খারাপ, আর কিছু 13টা 8 ঘরের মানে 21টা। আমার কাছে কেউ চাই নাই, কিন্তু এটা আমার সুযোগ ছিল, আমি বলে এতে 500 কেজি গেছে তাদের দেওয়ার ব্যবস্থা করেছি। অনেক কিছু, ধরেন আপনার লাইট, সোলার লাইট লাগবে, দেওয়া যাবে। আপনার মাটি ভরাট দেওয়া যাবে। আর কালভার্ট, অল্প একটা কালভার্টের জন্য মানুষ কষ্ট পাচ্ছে, পানি বেরোতে পারে না। মানে এত কাজ দেওয়ার মতো আছে, তা চিন্তা করা যায় না। কিন্তু আগে যারা ছিলেন তারা হয়তো ওই চিন্তাটা করে নাই, কি দরকার আছে নিজের থেকে। আর একটা কথা হলো যে একজন সংসদ সদস্য তার ভাগে পায় যেটা, কিন্তু যদি তার উপরে যদি যোগাযোগ থাকে অনেক কিছু হয়। আমার এই ঈশ্বরদী 8 ঘরের একটা স্কুল, একটা কলেজ, একটা মাদ্রাসা, একটা বিল্ডিং আর বাদ থাকবে না, যতগুলি ছিল সবগুলো নভেম্বর ভিত্তিক ইতিহাস শুরু হবে, আবার নিজের চোখে দেখবেন।
প্রাইমারি স্কুল খুঁজলাম, খুঁজে খুঁজে একটা পেল, দুইটা পেয়েছে, সেটাও হয়ে যাবে। মানে কোনো কাজ, আমার কথা হলো যে কাজ আপনারা আমাকে বলবেন যে এই কাজটা আপনাদের দরকার, ওই দায়িত্বটা আমার। তাহলে আমার তো নিজের ওখানে আমার একটু কষ্ট করলেই হয়, তাই আমাকে যেহেতু সবাই চেনে জানে, আমি দেশের জন্যই তো, সরকার তো দেশের মানুষের জন্যই। তারপরে যারা কাজ করাতে পারে তারা করতে পারে, যারা পারে না তারা পারে না, তারা চেষ্টা করছে। তো এনামুল আমাকে বারবার বলে এটা সেটা, যারা যে যেখানে যায় চেষ্টা করি, আমি চেষ্টা করতে। সুমনও ইদানি কিছু জমা দিয়েছে কিছু লোকের কাজ করার জন্য। আমার কথা হলো যে আমরা সবাই মিলে, আমার কথা হানাহানি কাটাকাটি আপনারা জানেন আমি পছন্দ করি না। যারা আমার উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আমি তাদেরও কিছু করি না। যারা আমাকে মারতে এসেছে, মেরে ফেলতে এসেছে, তাদেরও কিছু করি না। কেন বলি না? আমাকে যে মারতে এসেছে বা যে মারবে সে পাপী হবে। আমার কি, আমার যতদিন হায়াত আছে ততদিন আমি বেঁচে থাকবো। তাহলে বারবার মৃত্যুর একদম দরজা থেকে ফিরে দিচ্ছে, আল্লাহ পাক ফিরে নিয়ে আসবে। তাই এই জন্য মনে করি যে আল্লাহ পাক আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছেন। আমাদের বাড়ি, অরিজিনাল বাড়ি কিন্তু আমাদের এখানে, আমাদের সেলিম মন্ডল তো আমার ভাসতে হয়, আমরা এই বংশেরই মানুষ। এই যে আপনাদের রফি মন্ডল, মেজর আনোয়ার, আতের ভাই, সব এখানেই তোমাদের। হ্যাঁ, ওই তো এখানেই বাড়ি। আমার দাদা এখান থেকে চলে গেছে, আব্বাদের জন্ম আমাদের শাহপুরে। দাদা আব্বাস মন্ডল, কবির মন্ডল, মফিজ মন্ডল, এরা তো আপন ভাই সব। ঈশ্বর রহমান কলোনি যেটা আছে, রহমানের মা তো আমার আব্বার আপন স্বাস্থ্য, এরকম আছে। তো আমার এটা, আমার রূপপুর আমার নিজের গ্রাম, এটা নিজের গ্রাম, এটা তো ধরেন একটা টান থাকবে। তা আমি মনে করি আল্লাহ পাক যদি আমাদেরকে সুযোগ দেয়, কোনো মানুষের উপরে অত্যাচার অন্যায় করতে দেবো না, আর এলাকার কোনো সমস্যাও রাখবো না। সমস্ত সমস্যাগুলো গ্রাম হিসেবে সমাধান করে দিতে হবে। তোমাদের সুযোগ আছে, এটা আসমান উঠা লাগবে না মই দিয়ে, এত স্কোপ আছে। সরকার তো এখন অনেক কিছু দিতে চায়, কিন্তু আমরা নিতে পারি না, নিতে জানি না, নিলেও সেটা আমরা সঠিকভাবে ব্যবহার করি না। আমি মাঝখানে একটা অনুদান পেয়েছিলাম, ৬,২০০ লোককে দিয়েছি 10 কেজি করে চাউল। এই চাউলটা গোডাউন থেকে ইউনিয়ন কাউন্সিল অফিসে পাঠাতে যত টাকা লাগছে, প্রায় ৫০-৬০ হাজার টাকা লাগছে। আমি নিজে ট্রাক ভাড়া দিয়েছি, ৮ হাজার। তাই পৌরসভা দিয়েছি, মেয়েদেরকে ওদের ভিতরে ব্যাগ নিজে কিনে দিয়েছি। যে চালটা মাপার পরে সে তো 2 কেজি 3 কেজি নিতে চায়। আমার কথা না ভাই, তোমাকে আমি টাকা দেবো, 10 কেজি নিতে চাই, তোমাকে টাকা দেবো, ওইটা আমি যে মানুষের জন্য নিয়ে আসি সেই মানুষকেই আমি দেবো। তাকে আমি এত লক্ষ টাকার চাউল আমি তো কিনে দিতে পারতাম না, যেহেতু সরকার পক্ষ থেকে দিয়েছে, সরকার দেওয়ার স্কোপ আছে সরকারের। সেখানে আমি যদি 1 লাখ টাকা আমার খরচ হয়, আমি যদি 20-30 লাখ টাকা যদি মানুষকে দিতে পারি, তো এটা আমার তো অনেক ভালো কাজ বলে আমি মনে করি। এই জন্য আমি বলি যে আপনারা এই কাজ হয়েছে, তো দোয়া করবেন ভবিষ্যতে যেন আপনাদের পাশে থাকতে পারি। আল্লাহ পাক কাকে কখন কি করান আমরা জানি না, আমাদের সাথে কত মানুষ চলে গেছে, আমার আল্লাহ পাক এখনো হয়তো আমাকে জীবিত রেখেছেন, কি জন্য রেখেছেন জানি না। যদি ভালো কিছু না হয় তাহলে যেন বেঁচে থাকে, আর করতে কিছু না পারে তার বেঁচে লাভ নেই। এই কথা বলে আমি এবার একটা টক শো 9টা থেকে শুরু হবে, বাসায় যাবো, আবার আমি রাত্রে ঢাকাও চলে যাবো। তবে রোজই রাত্রে ঢাকা যাই, কাজ করে আবার আসি, সারাদিন কাজ করে আবার ঢাকা যাই। গাড়ির মধ্যে আমার ঘুমানো, গাড়ি আমার ইচ্ছা না। তারপর আল্লাহ মোটামুটি এই বয়সে সুস্থ রেখেছেন, এদের মন আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এই রাস্তা শুভ উদ্বোধন ঘোষণা করছি। সড়কের উদ্বোধন করছেন প্রিয় এলাকাবাসী, আমাদের রূপপুর নলগাড়ি সড়ক উদ্বোধন করছেন আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব মহোদয়, জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব মহোদয়। اللهم آمين. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আল্লাহ তাআলা আমাদের মধ্যে যে রাস্তা বলতে কাজের সমাপ্তি হলো আল্লাহ তাআলা, যার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা প্রধান কাজটা হলো আল্লাহ তাআলা আরো সুন্দর সুন্দর কাজ করার তৌফিক দান করে দিন। আল্লাহ তাআলা সেই সুযোগটা করে দিন। আল্লাহ তাআলা দীর্ঘ আয়ু দান করে দিন। আল্লাহ তাআলা সুস্থতার সঙ্গে সুন্দরভাবে সংযোগ করার তৌফিক দান করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।